হ্যালো এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ আমি ঝাড়ু হাতে চলে এসেছি, মানে আমি এখন ঘর ঝাড় দেবো। হ্যাঁ, প্রত্যেক দিন সকালের এটাই আমার ডিউটি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘর একটু গুছিয়ে রাখা। কারণ আমি নোংরা অপরিষ্কার জিনিসপত্র এলোমেলো পড়ে থাকা একদম পছন্দ করি না, কেমন যেন একটা অস্বস্তি ফিল হয়। তাছাড়া কথাতেই আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় পজিটিভ এনার্জি দেয়, তাই যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার। তাছাড়া মা বলে সকালে নাকি এরকম টুকটাক কাজ করলে পরে এক্সারসাইজের কাজটা হয়ে যায়। আলাদা করে কেউ যদি এক্সারসাইজের করার সময় না বার করতে পারে, তাহলে যদি এরকম টুকটাক বাড়ির কাজ করে তাহলে কিন্তু এক্সারসাইজটা হয়ে যায়। আর তাছাড়া যেহেতু মা সকালে পুজো দেয়, তাই আমাকে পরিষ্কারটা সকালে সকালেই করতে হয়। আর ঘর গোছানোর সবথেকে ভাইটাল অংশ হচ্ছে বিছানা আর যেখানে জামা কাপড় রাখা হয়। কারণ দেখবে সেগুলো যদি এলোমেলো থাকে, বিছানা যদি এলোমেলো কোঁচকানো থাকে, ঘর পুরো জঙ্গল জঙ্গল মনে হয়। আর ওগুলো যখন একটু গুছিয়ে রাখবে, বিছানা যখন একটু টান টান করে রাখবে, সুন্দর করে গুছিয়ে রাখবে, দেখবে ঘরের গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমি না এরকমই যে আমার বিছানায় কেউ বসে যদি উঠে চলে যায়, আমি বাইরে থেকে এসেও বুঝে যাই যে আমার বিছানায় কেউ এসে বসেছিল। আর আমাদের এখানে সবথেকে বড় সমস্যা কী জানো? যে আমাদের এখানে না কাজের লোক পাওয়া যায় না। কারণ যেহেতু আমরা গ্রামে থাকি, তাই নিজেদের কাজটা নিজেদেরকেই করে নিতে হয়। আর সবথেকে বেশি সমস্যা হয় তখন যখন বাড়ির কেউ একজন অসুস্থ হয়ে পড়ি, তখন পুরো একজনের ওপর প্রেশারটা পড়ে যায়। আর আমি যদি একটু টুকটাক এগুলো করে দিই তাহলে মারও হেল্পটা হয়ে যায়। তাছাড়া নিজেদের কাজ নিজেরা করে নিতে সেরকম কোনো সমস্যা হয় না। আর যেহেতু আমি ফেসবুক আর ইউটিউবে কাজ করি, তাই এই কাজের মধ্যে দিয়েই মানে রিলস ভিডিওগুলোও বানিয়ে নিই। তো আমার মতো এরকম কারা কারা করো, কাজ করতে করতে একটু রিলস বানিয়ে নেওয়া, একটু ভিডিও বানিয়ে নেওয়া? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান বেলটা অন করে দেবে, তাহলে আমার সমস্ত ভিডিও দেখতে পাবে। টাটা, দেখা হবে পরের ভিডিও।